সিরিয়ার বাশার আল আসাদের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। আর এই গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছেন আহমেদ আল শারা। আসাদ সরকারের উৎখাতের পর দেশ পুনর্গঠনে পুরো উদ্যমে কাজ শুরু করেন এ নেতা। এবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল শারার নাম ঘোষণা করল বর্তমান কর্তৃপক্ষ। বুধবার নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণা দেয়া হয়। বুধবার আসাদ সরকারকে উৎখাতে যেসব সশস্ত্র গোষ্ঠী সাহায্য করেছিল তাদের উদ্দেশ্যে ভাষণ দেন শারা। ভাষণে তিনি জানান, দেশটির বর্তমান সংবিধান বাতিল ঘোষণা করা হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত শারাই সরকার পরিচালনা করবেন। অন্তর্বর্তী পর্যায়ে শারা একটি অস্থায়ী আইন পরিষদ গঠন করবেন। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি আইন বিভাগের সদস্যদের নিয়োগ দেবেন বলে জানা গেছে। এদিন হায়াত তাহরির আল শাম সহ সব ধরনের সশস্ত্র সংগঠন ভেঙে রাষ্ট্রীয়ভাবে একীভূত করা হয়েছে বলে জানান সিরিয়ার সামরিক অপারেশন সেক্টরের মুখপাত্র হাসান আবদেল ঘানি। একই সঙ্গে আসাদ সরকারের আমলের সেনাবাহিনী বাতিল ঘোষণা করা হয়েছে। সিরিয়ার সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আহমেদ আল শারা। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আসাদ পরিবারের আরব সোশ্যালিস্ট বাথ পার্টি। ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট। সিরিয়ার পরবর্তী নির্বাচন কবে হবে তা নিয়ে কিছু জানানো হয়নি। কিছুদিন আগে শারা জানিয়েছিলেন পরবর্তী নির্বাচন করতে আরও 4 বছর সময় লাগতে পারে, আর নতুন সংবিধান তৈরিতে 3 বছর সময় লাগবে বলেও ধারণা তার। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।